আমাদেরকেও অনেক ইন্টিমিডেট করা হয়েছে। আমরা কাউকে নির্দিষ্টভাবে অভিযোগ করতে চাই না। নির্বাচন কমিশনকে যখন রেফার করলাম তারা রুলিং দিলেন, ঠিক আছে এই ভোটটা আমরা বাতিল করলাম। অস্বচ্ছতা না থাকে এবং একটা জবাবদিহিতার জায়গা থেকে এটা আপনাদেরকে প্রদর্শন করলাম। এটা আপনাদের জাজমেন্ট, আপনারা বিচার করবেন। কোনো তথ্য আমরা গোপন করি নাই। আমরা ভারাক্রান্ত, কারণ আজকে আমরা বারবার বলেছি যে আমরা প্রসিড করি, বাট এমন একটা বিষয় যে আমাদেরকে প্রসিড করতেই দেওয়া হচ্ছিল না। ক্যাটাগরি 2 তে এই ভোট হয়েছে 35টা। আপনারা কালকে যেটা বলেছিলেন যে 34টি ছিল এই ভোট গতকালকে পর্যন্ত। হ্যাঁ, এরপরে একটা বেড়েছে। সেক্ষেত্রে আমরা যে এটা জানি যে এই ভোটে আগের এই ভোট যেটা হয়েছে তার আগে পরে কিন্তু একজন প্রার্থী যোগ হয়েছেন। ওই প্রার্থীর ভোটটা কি মানে আগে কিভাবে তাহলে এই ভোটে যোগ হলো? উনিও ই ভোট দিয়েছেন। আপনার কালকে আমরা বলেছিলাম যে আলটিমেটলি কোর্টের রায়ের কারণে আমাদেরকে আগের ই ভোটগুলোকে অকার্যকর করে নতুন করেই পাঠাতে হচ্ছে। কালকে যখন আপনার সামনে এসেছিলাম আমরা বলেছিলাম সেটা প্রক্রিয়াধীন আছে। আদালত আদেশটা প্রতিপালন করে আমাদেরকে দ্বিতীয় ক্যাটাগরিতে প্রত্যেকটা ই ব্যালট আবার পাঠাতে হচ্ছে নতুন করে। দ্বিতীয়বার ভোট দিয়েছেন তারা? হ্যাঁ, ওইটা অকার্যকর হয়ে গেছে। গতকাল রাতে আমরা আবার হাইকোর্টের রায়টা প্রতিপালন করে একজন প্রার্থী ইনক্লুড হয়েছে, আপনারা জানেন। সেই প্রার্থীকে ইনক্লুড করে আমরা নতুন করে ব্যালট পেপার পাঠিয়েছি। সেটা আজকে 2টার মধ্যে আমাদের কাছে রিচ করে, যেগুলো রিচ করেছে সেগুলো আমরা কাউন্ট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্যালট লিস্টটা করি নাই, বাট অনেকেই কিন্তু ভোট দেন নাই। না, আমরা এটা তো আমরা বিয়ে করতে পারছি না। আমরা আপনি তো আপনাকে তো আমরা গতকালকে জানি আসলে কারা সিলেকশন হয়েছে, সেটা হচ্ছে ইলেকশন ছিল না সিলেকশন। সে বিষয়ে আমাদের কোনো আমরা জানি না। আমরা এটা তো অবশ্যই ইলেকশন ছিল। আমরা তো এখানে আমরা সরাসরি যা হয়েছে, এবং আজকে আমাদের যারা ফিজিক্যালি ভোট দিয়েছে শুধু তাই না, আমাদের যে অফিসিয়াল যে বিবরণী আছে, আমরা প্রত্যেকটা ই ব্যালট প্রত্যেক প্রার্থী এবং তাদের এজেন্টের সামনে প্রিন্ট আউট করেছি, ওপেন করেছি এবং তাদেরকে দেখিয়ে আমরা ভোট কাউন্ট করেছি। এর আগেও যে প্রার্থীরা নাম প্রচার করেছেন তারা আপনাদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাননি। তাদের মূল কমপ্লেনটা ছিল ই ভোট কারা দিচ্ছেন, কতজন দিচ্ছেন, কি তালিকাটা তারা পাননি। আপনারা তাদের জন্য সহযোগিতা করেনি। আমি একটু বলি, হ্যাঁ, ই ভোট কারা দিচ্ছে, ইন্ডিভিজুয়ালি কারা দিচ্ছে, এটা পার্সোনাল, একজনের পার্সোনাল বিষয়, সেটা ব্যক্তি আমরা দিইনি, কিন্তু ক্যাটাগরি ভিত্তিক আমরা বলে দিয়েছি যে এই ক্যাটাগরিতে এই কয়জন, এবং বিশেষ করে 3 নম্বর ক্যাটাগরিতে 5 জন ছিল আমরা বলে দিয়েছি, এবং প্রত্যেক ক্যাটাগরিতে কে কয়জন গতকালকেও কিন্তু আমরা ঘোষণা করে দিয়েছি যে ক্যাটাগরি ভিত্তিক ই ভোট প্রার্থী হচ্ছে এই, মানে যারা আমাদের কাছে আবেদন করেছেন তাদেরকে আমরা ব্যালট পেপার দিয়েছি। কাজে এটা অপ্রকাশিত কিছু না, কিন্তু ইন্ডিভিজুয়াল প্রত্যেকে কে ই ভোট দিচ্ছেন সেটা তো আমরা যারা নাম প্রচার করেছেন, পরশুদিনও কেউ নাম প্রচার করেছেন, তখন তাদের কমপ্লেইন ছিল তাদের কাছে আপনাদের কাছ থেকে এই লিস্টটা পান না, ওইটা আমরা কখনোই বলি না। আমরা যখনই ই ভোটের বিষয় আসছে প্রথম দিনই, এবং এই আদালতের মহামান্য আদালতের নির্দেশনা আগেও কিন্তু আমরা সবসময় বলে দিয়েছি যে ক্যাটাগরি ভিত্তিক কয়জন আবেদন করেছেন। আপনাদের সাথে আমরা স্বচ্ছতার সাথে যারা আমাদের কাছে আবেদন করেছিল প্রত্যেককে আমরা অ্যাকনোলেজ করেছি যে আপনার রিকোয়েস্ট আমরা পেয়েছি, এবং যারা রিকোয়েস্ট করেছে প্রত্যেকেই জানে। এখানে যদি কেউ অভিযোগ করে থাকে সেটা ভিত্তিহীন, প্রত্যেকটা ব্যক্তি জানে, বাট আমরা নামটা বলি নাই। আর তৃতীয় ক্যাটাগরি যিনি অভিযোগ করেছেন, না, এমন কোনো ক্রাইটেরিয়া আপনারা আমাদের জাতীয় ইলেকশনের এই ক্রাইটেরিয়া কখনো নাই, বিসিবির গঠনতন্ত্র এই ক্রাইটেরিয়া নেই। যারা আগ্রহ প্রকাশ করেছে প্রত্যেকেই সুযোগ পেয়েছে। আপনারা যেটা বলছেন এই ক্রাইটেরিয়া বিসিবির আইনেও নাই, গঠনতন্ত্রেও নাই, নির্বাচন বিধিমালাতেও নাই। তো যারা আগ্রহ প্রকাশ করেছেন প্রত্যেকটা আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে করলে তাদেরকে আমরা এন্টারটেইন করেছি। না, অবশ্যই এটা আগে থেকেই ছিল ট্রেডিশনালি, এবং যেখানে মাল্টিপল ভোটিং আছে প্রত্যেকটা জায়গায় এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, আদারওয়াইজ এটা নেগেটিভ ভোটিং হয়ে যাবে, কেউ মাত্র একজনকে ভোট দিবে। তো এই নেগেটিভ ভোটিংটা এটা হচ্ছে ফেয়ারলি, আপনারা যারা ইলেকশন সিস্টেম সম্পর্কে জানেন, যেখানে মাল্টিপল ভোটিংয়ের বিষয় থাকে ওইটুকু মিনিমাম ভোট দিতেই হবে, নাহলে সেটা অবৈধ ঘোষণা হবে। তা আমরা ইনশাল্লাহ কাউকে পাই নাই, প্রত্যেকটা ভোটই বৈধ ঘোষিত হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনি যেটা বলেছেন ওইটা একটু আনসারটা দিয়ে দিই। এটা আপনারা বলেছেন আমাদের অভিযোগ কথা, আসলে এর মধ্যে আমাদেরকেও অনেক ইন্টিমিডেট করা হয়েছে। আমরা কাউকে নির্দিষ্টভাবে অভিযোগ করতে চাই না, বাট আমরা চেষ্টা করি সর্বোচ্চ আমরা ফেয়ারলি ইলেকশন করার। যেই ভোটটা সম্পর্কে বললেন একটু উত্তরটা দিয়ে দিই, এবং আমাদের যেহেতু ভোট কাউন্টিং হয়ে গেছে আমরা প্রাথমিক ফলাফল ঘোষণা করলাম। আমি ব্যালট পেপারটা মিডিয়ার সামনে দেখাচ্ছি যে একটা দেখতে এখানে আপনার যে একটা ভোট বাতিল হয়েছে। এখন আমরা কোনো সিদ্ধান্ত দিব না, বাট আগেই বলে রাখি, এই যখন আমরা ক্যাটাগরি 3 ব্যালট পেপারগুলো নিলাম
দুইজন প্রার্থী আমাদের একদম রিটার্নিং অফিসারের পাশেই ছিলেন একজন প্রার্থী, কিছু দূরে তার একজন প্রার্থী ছিলেন, তারা ফিজিক্যালি দুজনই ছিলেন, তাদের কোনো এজেন্ট ছিল না। ইনসিডেন্টালি প্রথম যে ব্যালটটা আমরা পেলাম সেই ব্যালটটা হচ্ছে এই ব্যালটটা। আমি কি আপনি একটু দেখেন, যারা যিনি কোশ্চেন করছেন তাদের সবাইকে বলছি যে আপনি একটু ভোটটা দেখেন। আপনার ভোটটা দেখতে পাচ্ছেন যে উনি একজন প্রার্থীকে ভোট দিয়েছেন, নাম বললাম না, উনি দেওয়ার কথা ছিল টিক, বাট সাইন করেছেন, টিকও দিয়েছেন, সাইনও করেছেন। এখন এখানে যখন উনি আপত্তি দিলেন, তখন আমরা বললাম এই ভোটটা আমরা আপত্তি ভোট হিসেবে রেখে দিলাম, এই বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে, আমরা প্রসিড করি। বাট উনি এমন একটা সিচুয়েশন তৈরি করলেন যে এইটা সিদ্ধান্ত না নিয়ে এটা প্রসিড করা যাবে না। তারপরে এটা নির্বাচন কমিশনের কাছে গেল এবং অ্যাকর্ডিংলি নির্বাচন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কোনো ওপিনিয়ন দিচ্ছি না, বাট আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি ব্যালট পেপারে। আপনারা দেখতে পাচ্ছেন যে উনি আসলে কাকে মিন করেছেন, কাকে ভোট দিয়েছেন, কোনো অস্পষ্টতা আদৌ আছে কিনা। তো স্বাক্ষর থাকাতে আমরা এটা বাতিল, তারপরেও নির্বাচন কমিশনকে যখন রেফার করলাম, তারা রুলিং দিলেন, ঠিক আছে এই ভোটটা আমরা বাতিল করলাম। এইটুকুই আমরা বলবো, আর আমরা কিছু বলতে চাই না। এটা আপনাদের জাজমেন্ট, আপনারা বিচার করবেন। কিন্তু এই নিয়ম ঠিক আছে না, আমাদেরকে যেমন আজকেও কোনো প্রার্থী ভোটারকে নিয়ে একদম আমাদের পোলিং বুথ পর্যন্ত গিয়েছেন, আমরা সেই কমপ্লেন পেয়েছি। আমরা যখন আলটিমেটলি আমরা চেয়েছি স্বচ্ছ একটা নির্বাচন করতে, কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে ডিফেম করা হয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন সবাই বিভিন্নভাবে, কিন্তু আমরা যারা নির্বাচন কমিশনে সংযুক্ত প্রত্যেকে বিভিন্ন শ্রেণী পেশা থেকে এসেছি এবং প্রত্যেকে আমরা চেয়েছি সুষ্ঠু স্বচ্ছ একটা নির্বাচন করতে। আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, যেহেতু আপনারা বললেন আমাদের সম্পর্কে অভিযোগ, সেই কারণে উত্তরটা দিলাম। এবং এই ব্যালট পেপারটা স্পেসিফিক্যালি আপনাদেরকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যেন কোনো স্বচ্ছতা না থাকে, অস্বচ্ছতা না থাকে, এবং একটা জবাবদিহিতার জায়গা থেকে এটা আপনাদেরকে প্রদর্শন করলাম। বাট আবার বলছি, নির্বাচন কমিশন এটাকে বাতিল করেছে, আর আমরা এটা সম্পর্কে কোনো ওপিনিয়ন পাস করতে চাই না। আপনারা সবাই ছবি তুললেন, এটা আপনারা বিবেচনা করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আপনাদের নির্বাচন বললেন যে প্রার্থী এবং ভোটার যাদের মধ্যে এরকম একটা যে আপনাদের বলা হয়েছে কিছু বিষয়ে অভিযোগ আসছে সরকার থেকে বা উপমহলে কোন প্রকার প্রভাব বা চাপ আপনাদের নির্বাচন ছিল কিনা, কারণ এটা নিয়ে কিন্তু অনেক রকম আলোচনা হচ্ছে যে আমরা এরকম কোনো কিছু ফিল করি না, আমাদেরকে কেউ কোনো কিছু বলে নাই। আমাদের কথা শেষ হয়নি, ও যদি উঠে যাচ্ছে। তো আমাদের কথা হচ্ছে এখন আমরা এই অলরেডি আপনারা 25 জন পরিচালকের নাম পেয়েছেন। একটু পরেই আমাদের সহসভাপতি এবং সভাপতি যে 2টা পদ, সেটা নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে আমাদের নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে। এর পাশে যে রুমটা আছে সেই রুমে আমরা বসবো একটু পরেই, এবং সেইখানে এই 25 জন পরিচালক তারা তাদের মতো করে সভাপতি এবং সভাপতি, 2জন সহসভাপতি, হ্যাঁ 2জন সহসভাপতি নির্বাচন করবে। একটা প্রশ্ন ছিল, জি, একটা দৈনিকে একটা রিপোর্ট এসেছে যে একটা রিপোর্ট আমি জানি করেছেন কিনা, আমার দেশে এসেছে যে একটা সার্টেন টাইমে অনেকগুলো ই-ভোট একসাথে সাবমিট করা হয়েছিল। যে ই-ভোটটা আপনারা ই-ব্যালট যেটা আপনারা বলছেন যে বাতিল হয়ে গিয়েছে নতুন একজন প্রার্থী আসার পর, এরকম কি কোনো কিছু আপনারা আমাদেরকে বলতে পারবেন যে একই সময়ে অনেকগুলো 26টার মতো ওই রিপোর্টে লেখা আছে, 26টা ভোট একসাথে ইমেলের মাধ্যমে আপনাদের কাছে এসেছে কিনা? না, এখন ইমেলের মধ্যে আমরা দেখেছি যে আজকে 2টার মধ্যে ইমেল এসছে কিনা সেটাই আমরা কাউন্ট করি। নিশ্চয়ই আমাদের ওইখানে ইমেইলের রেকর্ড তো আছে, এটা তো আর মোচানোর কোনো নাই, কিন্তু কোনটা কোন সময় এসেছে ইন্ডিভিজুয়ালি কার কোনটা এসেছে সেটা দিয়ে আমরা, আপনি শোনেন যে কালকে মহামান্য আদালতের নির্দেশের পরে আমাদেরকে এই পেপারগুলো আবার নতুন করে তৈরি করতে হয়েছে। সেইটা করতে আমাদের প্রায় রাত 9টার বেশি বেজেছে, এবং সেইগুলো প্রত্যেকটা স্ক্যান করে পাঠাতে প্রায় রাত 10:30টার মতো বেজেছে। এরপরে আমরা এগুলো সেন্ড করেছি, প্রত্যেককে সেন্ড করেছি। এরপরে কারা কখন পাঠিয়েছে সেটা আমরা ওইরকমভাবে ধরতে পারি না। আমরা দেখেছি যে আজকে 2টার মধ্যে তারা পাঠিয়েছে কিনা। আরেকটি স্পেসিফিক্যালি বলি, আপনারা যে ঘটনাক্রমগুলো ফলো করেন, আপনি যেই ঘটনার কথা বলছেন সেই ব্যালট কিন্তু আমরা বাতিল করেছি। প্রথমেই বলেছি যে প্রথম যে ব্যালটটা পাঠিয়েছিলাম সেটা অলরেডি বাতিল ঘোষণা করা হয়েছে। গতকালকে যেটা আমাদের রিটার্নিং অফিসার বললেন যে 9টার পরে যে ব্যালটগুলো পাঠিয়েছি সেগুলো নিয়েই আমাদের আজকের ভোট গণনা। তো যেই আপনি ঘটনার কথা বলছেন সেটার কোনো বেয়ারিং আজকের রেজাল্টে নেই। একটা প্রশ্ন ছিল, ভাই আপনি এত মুখ ফুসকে টান ধরে নিচ্ছে যে আপনি বললেন যে স্বচ্ছতা যেন না থাকে, ভুলেই বলেছেন বললাম, কিন্তু
এই যে মেইন স্ট্রিম মিডিয়া কিংবা সোশ্যাল প্ল্যাটফর্ম সব জায়গায় নিশ্চয়ই আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন যে এইবার নির্বাচনটা সুস্থ হচ্ছে না বা অনেক কারচুপি হচ্ছে, ওই তথ্যগুলো যখন এই যে সংবাদ মাধ্যমে দেখেছেন আপনাদেরকে একটু খারাপ লেগেছে যে ভুল তথ্য সবাই প্রচার করছে? না যে ভাই বলুন, আপনি বলুন। না আচ্ছা, না আমি আলটিমেটলি আজকে যে ব্যালট পেপারটা আমি নিয়ে আসলাম এটা কিন্তু স্বচ্ছতার স্বার্থে, কারণ আমরা দেখলাম যে নির্বাচন কমিশনকে বিভিন্নভাবে ডিফেম করা হচ্ছে। বাট আমরা প্রথম থেকে, যারা আমাদের সাথে প্রথম থেকে ছিলেন, আমরা প্রত্যেকটা তথ্য দেওয়ার চেষ্টা করেছি এবং যখন যেটা এসছে আপনাদের সাথে শেয়ার করেছি। যেমন আমি একটু আগে ইন্টিমিডেশনের কথা জিজ্ঞেস করলেন, কীরকম দেখেন, কোনো প্রার্থী আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমাকে রাতের বেলা ফোন করে বলেছে আপনি ভোটের প্রার্থীদের নাম কেন দিবেন না। বাট আপনারাও জানেন যে আপনি এটাকে সিক্রেট, আমাদের সেই পবিত্র দায়িত্ব যে আপনি রিকোয়েস্ট করেছেন আপনার আইডেন্টিটিটাকে রাখা। বাট আমাদেরকে ইন্টিমিডেট করা হচ্ছে, আমাদের রিটার্নিং অফিসারকে ফোন করা হচ্ছে, বারবার বলা হচ্ছে যে আপনি আমাদের লিস্টটা দেন, কারা কারা ভোট দিচ্ছে, আপনি আমাদের এই তথ্য দেন। বাট আমাদের তো যেটা আমাদের নিজেদের একটা কন্ডাক্ট আছে, আমরা প্রত্যেকেই স্বচ্ছতার স্বার্থে যতটুকু তথ্য দেওয়া দরকার প্রার্থীদেরকে দিয়েছি। এবং প্রত্যেকটা প্রার্থী, আজকে যে প্রার্থী অভিযোগ করেছে উনি সবচেয়ে বেশি অ্যাক্সেস ছিল আমাদের কাছে। বাট আজকে আমরা দেখলাম, আপনারাই বললেন, আপনাদের মাধ্যমে জানতে পারলাম কোনো তথ্য আমরা গোপন করি নাই। বাট আজকে যে প্রথম যে আমরা মানে সত্যি বলতে গেলে আমরা ভারাক্রান্ত, কারণ আজকে যে প্রথম যে ঘটনাটা ঘটলো এবং আমরা বারবার বলেছি যে আমরা প্রসিড করি, বাট এমন একটা বিষয় যে আমাদেরকে প্রসিড করতেই দেওয়া হচ্ছিল না। হ্যাঁ, তো যাই হোক, আমরা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি একটা, হ্যাঁ আমাদের, এবং আমরা কোনো প্রেশার ফিল করি নাই। আমরা আমাদের দিক থেকে বলতে পারি স্বচ্ছ একটা নির্বাচন আমরা উপহার দেওয়ার চেষ্টা করেছি, এটুকু আমাদের দিক থেকে বলার। আমি আপনাকে সংক্ষিপ্ত একটা প্রশ্ন আছে। বিভিন্ন মিডিয়াতে যখন কমপ্লেন নির্বাচন নিয়ে নেগেটিভ নিউজগুলো আসলো, বিভিন্ন জায়গায় ভোট হচ্ছে, অনেকে এই ভোটটা নিজে বুঝতে পারছে না, অন্যরা দিচ্ছে, এগুলো দেখার পর কি আপনারা কোনো নিষ্পত্তি নিয়েছেন কিনা? এক, আর দুই নম্বর হলো এই ভোট যদি একজন ব্যক্তি আপিল করে থাকে, তাতে সে ভোটটা তো গোপনেই দিবে, যখন তার নাম ডিক্লেয়ার করতে চাচ্ছেন আপনাদেরকেও পার্শ্ব করছে না বলার জন্য, এতে কি মনে হয় না যেখানে কোনো লুকোচুরি ছিল? না, এরকম ভোটার কাছ থেকে তো আমরা কোনো কমপ্লেন পাই নাই। আমি আবার বলছি যে প্রার্থীরা ইনসিস্ট করছে যে আমার ক্যাটাগরি থেকে কয়জন, আমরা সেই তথ্যতে দিয়েছি, বাট আমাকে ইনসিস্ট করছে যে আমার যে ইন্ডিভিজুয়াল নাম দেওয়ার জন্য, এটা তো আমি দিতে পারি না, এটা আমরা দিও নাই। ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তী কার্যক্রম আছে, আমরা ওইটা শেষ করি। আর যেহেতু আরেকটি নির্বাচনের পর্ব, নির্বাচন কমিশন আপনাদের সামনে আবার কথা বলবে রেজাল্টের পরে। ধন্যবাদ সকলকে।